আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেক্টর রাশির উপাংশ বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে, বিভাজন তো আমরা সবাই জানি। বিভাজন, ধরো তোমার কাছে একটা প্লেট আছে, এই প্লেটটাকে তুমি কি করলা, মাঝখান দিয়ে ভাগ করে দিলা। তাহলে কি তৈরি হবে? এদিকে একটা ভাগ তৈরি হবে আর এইদিকে আরেকটা ভাগ তৈরি হবে। এটাই হচ্ছে বিভাজন। এখন এটা হচ্ছে প্লেটের বিভাজন, কিন্তু আমরা করতে চাচ্ছি কি, উপাংশ বিভাজন, যেটা হচ্ছে ভেক্টর রাশির জন্য। আর ভেক্টর রাশি বলতে বেগ হইতে পারে, বল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন ধরে নাও আমার কাছে একটা ভেক্টর রাশি আছে। ভেক্টর রাশিকে অবশ্যই প্রকাশ করতে হলে একটা দিক লাগবে এবং তার মান লাগবে। ধরে নাও আমার কাছে ভেক্টর রাশিটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি যেটার দিকটা হচ্ছে এইদিকে এবং তার মান হচ্ছে, আমি ধরে নিলাম, পি। এখন আমি তাকে উপাংশ বিভাজন করব। এখন কিভাবে করবা, আমরা আগে স্টেপগুলো লিখে ফেলি, তাহলে করতে সুবিধা হবে। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে, শুরুর বিন্দু যেটা আছে, শুরুর বিন্দু, এই শুরুর বিন্দুতে আমরা এক্স এবং ওয়াই অক্ষ আঁকবো। ওকে, আমরা কি করব, প্রথমে যেই বিন্দু থেকে ভেক্টরটা শুরু হয়েছে ওই বিন্দুতে এক্স আর ওয়াই অক্ষ আঁকবো। তারপরের স্টেপ হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করব। এবার আসলে আমরা একটু দেখি যে কি বোঝাতে চাচ্ছি আলটিমেটলি। তাহলে স্টেপগুলো ফলো করে এটাকে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি এবং তার দিক হচ্ছে এদিকে এবং তার মান হচ্ছে এটা। এখন এটাকে আমরা বিভাজন করতে হলে শুরুর বিন্দু কোনটা, আনসার হচ্ছে শুরুর বিন্দু এখান থেকে শুরু হয়েছে এবং তীর চিহ্ন এদিকে, মানে হচ্ছে এটা শেষের দিকে যাচ্ছে এদিকে, আর শুরু হয়েছে এখান থেকে। এবং এই বিন্দুতে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবো। তাহলে আসো আমরা আঁকি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এই হচ্ছে একটা এক্স অক্ষ এবং তোমার এদিক হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে আমরা যেখানে আঁকলাম এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এবার সূত্র অ্যাপ্লাই করবো। এখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই তোমাকে এই ম্যাথটাতে অবশ্যই অবশ্যই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। অ্যাঙ্গেলটা কি? সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে এভাবে একটা কোণ দেওয়া থাকবে, অথবা ওয়াই অক্ষের সাথেও দেওয়া থাকতে পারে, যেটার সাথে দেখ কোনো সমস্যা নেই। আমরা আপাতত ধরে নিলাম যে এক্স অক্ষের সাথে দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে? ভেক্টর রাশির মান এবং তার অ্যাঙ্গেল। তো এটাকে ভাঙলে আমরা দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং এটা কি হবে, এটার মান হবে এদিক বরাবর যে উপাংশ পাবো, ওই যে আমরা দেখছিলাম প্লেট, প্লেটকে ভেঙে দুইটা ভাগ পাইছি, একইভাবে এটাকে ভেঙে দুইটা ভাগ পাবো। এই ভাগের মান হবে ওই যে যাকে ভাঙতেছি তার মান ইনটু কজ, এবং এখানের অ্যাঙ্গেলটা কত সেটা। আর ওদিকের মানটা হবে এটার মান ইনটু সাইন, এবং এখানে অ্যাঙ্গেলটা কত সেটা এখানে বসাবো। তো সূত্রটা মনে রাখবা কিভাবে সহজে? মনে রাখার সহজ ওয়ে হচ্ছে, যার সাথে অ্যাঙ্গেল সে কস। তাহলে আমরা কি করলাম, অ্যাঙ্গেলটা কোন অক্ষের সাথে নিছি? আনসার হচ্ছে এক্স অক্ষের সাথে নিছি। তাহলে এক্স অক্ষে হবে কস, আর এখানে বাকিটা হচ্ছে সাইন থিটা। তাহলে একে ভাঙলে দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা, এবং যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে সে হচ্ছে কস। আচ্ছা, আমরা তো সূত্রটা দেখলাম, এখন আমরা আসলে দেখার চেষ্টা করব যে সূত্রের অ্যাপ্লিকেশনটা। যদি অ্যাপ্লিকেশন না দেখি আসলে আমাদের জিনিসটা অতটা ভালো করে আত্মস্থ করা যায় না। তোমরা আবার অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি উপাংশ বিভাজন কেন করতেছেন? উপাংশ বিভাজন কেন করতেছি, এটা হচ্ছে কাইন্ড অফ একটা টুলস। যেমন তোমরা যোগ যোগ শিখছো, যে যোগ যোগ কেমনে বের করে। তো এটা ছিল একটা টুলস। কোথায় অ্যাপ্লাই হয় এটা? অনেক বড় বড় সংখ্যা যোগ করতে অ্যাপ্লাই হয়। একইভাবে এটা হচ্ছে একটা টুলস, এটা কোথায় অ্যাপ্লাই হবে? আমাদের অনেক বড় বড় ম্যাথ আসবে, ওই ম্যাথগুলোতে এই টুলসটা ব্যবহার করলে আমাদের ম্যাথগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো এখন আমরা আসলে অ্যাপ্লিকেশনটা দেখি যে এটা কোথায় অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাইটা কিভাবে করা যায়। আসো, তাহলে আমরা কি করব, আমরা স্টেপগুলো ফলো করেই এগুলো করার চেষ্টা করব। তাহলে স্টেপ, ধরো তোমার কাছে একটা ভেক্টর রাশি আছে, যেটাকে আমরা দেখলাম ওই ভেক্টর রাশিটার মান হচ্ছে 5 নিউটন এবং তার দিক হচ্ছে এদিকে। নিউটন দিছি বলতে এটা একটা বল বোঝাচ্ছি, আর বল হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ নাম্বার 1 কি ছিল, যে শুরুর যে বিন্দুটা আছে ওই বিন্দুতে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। তাহলে আসো, শুরুর বিন্দু কোনটা? এই ভেক্টরের জন্য শুরুর বিন্দু হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। তাহলে আঁকবো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, ভালো কথা। এরপরে আমরা বলছিলাম যে আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে
30 ডিগ্রি। এবার আসো আমরা সূত্র অ্যাপ্লাই করি। সূত্র কি ছিল, যে যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা কজ দিব। অ্যাঙ্গেলটা কার সাথে, এটাকে ভাঙলে তো একটা উপাংশ এদিকে পাবো আর একটা উপাংশ এদিকে পাবো, এবং এটার অ্যাঙ্গেলটা যেহেতু এটার সাথে, তাহলে এদিকের উপাংশের মান হবে ওই মেইন ভেক্টরটা এবং তার সাথে গুণ দিতে হবে কজ ওই অ্যাঙ্গেলটা, যেহেতু বলছিলাম যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ, আর বাকিটা সাইন। তাহলে এটা হবে 5 সাইন 30 ডিগ্রি। তাহলে এটা আর আমাদের কাছে থাকবে না, তাহলে এটা ভেঙে আমরা এই দুটা পেয়ে গেছি অলরেডি, এটা আর এক্সিস্ট করে না, এই দুটা চলে আসছে। এবার আসো সেকেন্ড উদাহরণ। সেকেন্ড উদাহরণ কোনটা, এই যে এটা। তো আবারও সেম প্রসিডিওর, শুরুর বিন্দু দেখতে হবে এবং শুরুর বিন্দু হচ্ছে এটা, এবং এখান থেকে এটা দিকে চলে যাচ্ছে, এবং শুরুর বিন্দুতে আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। তাহলে আঁকো আঁকো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ এবং এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আবারও একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে হবে, প্রশ্নেই দেওয়া থাকবে অ্যাঙ্গেলটা, টেনশন নেওয়ার কিছু নেই। ধরে নাও অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই যে এটা বলে দিলাম আমি 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলছিলাম, যে যার সাথে অ্যাঙ্গেল তার পাশটা হচ্ছে কস, তাহলে এটাকে ভাঙলে এদিকে একটা উপাংশ পাবো এবং এদিকে একটা উপাংশ পাবো, এবং এদিকে হবে ওই মেইন ভেক্টর 7, এবং যেহেতু অ্যাঙ্গেলটা তার সাথে সেই জন্য কস 45 ডিগ্রি, আর এদিকে হবে সাইন 7 সাইন 45 ডিগ্রি। আচ্ছা, অনেকে আবার একটা জিনিস নিয়ে কনফিউজড হয়, যেমন এটাতে অনেকে কি করে, এখানে সাইনের পরে অ্যাঙ্গেল লেখার সময় পরে আবার এটা নেয় এটা নাই, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ভুলটা হয়, এটা কখনোই করা যাবে না। অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে ওইটাই, নতুন করে আবার তুমি অ্যাঙ্গেল বের করার কোনোই দরকার নাই, যেটা আছে ওইটা দিয়ে ম্যাচ শেষ। তুমি নতুন করে এটাকে 60 বের করে এখানে বসাবা, দরকার নেই কোনো। আচ্ছা, এরপর আসো থার্ডটা হচ্ছে এটা। তাহলে আবারও সেম প্রবলেম, শুরুর বিন্দু কোনটা, আনসার হচ্ছে ভাই শুরুর বিন্দু তো এটা, এবং এখান থেকে কি করতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকতে হবে। তাহলে আঁকো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ এবং এই যে হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটাকে যদি ভাগ করি আমি আবারও দুইটা উপাংশ পাবো, এবং একটা হবে এটা যে এই পাশে আছে ওই পাশের অক্ষগুলো নিব, একটা এদিকে আর একটা এদিকে, এই যে একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, এবং তোমাকে অ্যাঙ্গেল বলে দেওয়া লাগবে। ধরো নাও বলে দিলাম যে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এবং এই অ্যাঙ্গেলটা বলে দিলাম ধরো 20 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা যার সাথে সে হচ্ছে কজ, তাহলে এদিকে হবে 3 কজ 20 ডিগ্রি আর বাকিটা সাইন 3 সাইন 20 ডিগ্রি। অ্যাঙ্গেল হবে এটাই, নতুন করে অ্যাঙ্গেল আবার এটা বের করতে যাইও না। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে 6। তাহলে আবারও শুরুর বিন্দু কোনটা, এই যে এটা, এবং এখান থেকে আমরা কি আঁকবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। তাহলে আঁকো এক্স অক্ষ, দেন আঁকো ওয়াই অক্ষ, এবং আমরা যদি এটাকে ভাঙি আবার অ্যাঙ্গেল বলে দিতে হবে। ধরুন অ্যাঙ্গেল হচ্ছে এটা, এবং এটা আমি বলে দিলাম 50 ডিগ্রি। তাহলে এটাকে ভাঙলে এদিকে একটা উপাংশ পাবো এবং এদিকে আরেকটা উপাংশ পাবো, যেহেতু অ্যাঙ্গেলটা এটার সাথে তাহলে এটা হবে কস, এবং এইটা হচ্ছে 6, তাহলে 6 কস এবং 50 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর এটা হবে 6 সাইন 50 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, এইটাই হচ্ছে তোমাদের উপাংশ বিভাজন কিভাবে করবা তার ফর্মুলা।